আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দেশ এবং প্রবাস যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এটা হচ্ছে একটি রুম হিটার। এটা আমি নিয়েছিলাম, বেশি দিন হয়নি। ১ মাসের মতো হবে, কিন্তু এটার মধ্যে একটু সমস্যা দেখা যাচ্ছে। তাই আজকে বের হব। এটা আমি যে দোকান থেকে নিয়েছিলাম সেই দোকানেই নিয়ে যাব, ওনাদেরকে দেখাবো এটা কী সমস্যা। আর বলতে পারেন আজকে আমার একটি ব্যস্ত দিন যাবে। আজকে অনেকগুলো কাজ নিয়ে ঘর থেকে বেরোবো। এটা হচ্ছে সকালবেলা আমি নাস্তা করে নিয়েছি, তারপর এটাকে প্যাকেটে ঢুকিয়ে নিচ্ছি। আমি যখন বের হব তখন এটা নিয়ে বের হব, এটাকে আমি ঠিক করে নিয়ে তারপর বাসায় ফিরব। এছাড়াও আমার আজকে অনেক কাজ আছে, আপনারা আমার সাথে থাকেন, দেখতে পারবেন। এই তো এটাকে আমার প্যাকেট করা হয়ে গেছে, রেখে দিলাম। আর আপনাদেরকে আজকের সকালটা দেখাচ্ছি। আজকে সকালটা এখনো রোদ ওঠেনি, জানি না আজকে রোদ উঠবে কিনা। তবে আজকে সারাদিনের ব্লগটি যেহেতু আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখতে পারবেন। এই তো আমি বেরিয়ে পড়লাম। আজকে আমার কিছু কাজ আছে, কাজের পাশাপাশি আমাকে আজকে বাজারও করতে হবে। কারণ কালকে আমি কিছু মানুষকে দাওয়াত করেছি, তারও একটা কারণ আছে। আমার দাদি মারা গিয়েছিল জানুয়ারিতে। প্রিয় মানুষদেরকে হারানোর যন্ত্রণা কি যারা হারায় তারাই বুঝে। যারা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় তারা তো চলেই যায়, কিন্তু আমাদেরকে কিছু স্মৃতি দিয়ে যায়, যেটা আমাদেরকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। কিছু কষ্ট কখনো কাউকে বলা যায় না, বোঝানো যায় না। ওই কষ্টের ভাগীদার কেউ হয় না। শুধু মনের ভিতরে থাকে একটা চাপা কষ্ট। মনে হয় আমি যেন কি হারিয়ে ফেলেছি, আমার যেন কি নেই। এই জানুয়ারি মাসটা আমার জন্য খুবই স্পেশাল ছিল। তবে এই জানুয়ারি মাসে মনে হয় যেন এই জানুয়ারি মাসটা না আসলেই ভালো হতো। আর এই তো এরই মধ্যে আমি রুম হিটারটাও ঠিক করে নিয়েছি। আর আমার যা যা কাজ ছিল, অন্য কাজ, আমি সেগুলোও সেরে নিয়েছি। চলে আসলাম বাজার করতে, একটু বাজারে। এখান থেকে আমি কিছু ফুলকপি, আলু, টমেটো নিয়ে নিব, মিষ্টি কুমড়া নিয়ে নিব। তারপর চলে আসলাম পেঁয়াজ রসুন কিনতে। এখান থেকে আমি কিছু পেঁয়াজ, রসুন, আদা এগুলোও নিয়ে নিয়েছিলাম। যা যা আমার প্রয়োজন ছিল সব কিছুই কেনাকাটা হয়েছে এখান থেকে। এই তো দেখতেই পাচ্ছেন, সব কিছু মিলিয়ে আমার কাছে হয়ে গিয়েছিল 4টা থেকে 5টা ব্যাগ। এরই মধ্যে আমি আবার একটি পার্সেলও রিসিভ করেছি। আর এখান থেকে যা যা লাগে আমি নিয়ে নিয়েছি। এখান থেকে আমি চা পাতা নিয়েছি, কিছু কিশমিশ নিয়েছি এবং একটি দুধের প্যাকেট নিয়েছি। আরও কিছু নেওয়ার ইচ্ছে ছিল, তবে আমার কাছে যেহেতু অনেকগুলো ব্যাগ হয়ে গেছে তাই আর কিছু নিলাম না। আর আমাকে যেহেতু আমার নিজের কাজগুলো শেষ করতে হয়েছে, তার ফাঁকে ফাঁকে আমি যতটুকু পেরেছি ক্যামেরায় ক্যাপচার করে নিয়েছি। আর আমার কাছে যেহেতু অনেকগুলো ব্যাগ ছিল, তাই বারবার ফোন বের করে ভিডিও করা সম্ভব হচ্ছিল না। আর এই তো চলে আসলাম বাসায়। তখন প্রায় 5টা বাজে বাসায় আসতে আসতে। আর আমার আম্মা এখানে বাজারগুলো গুছিয়ে নিচ্ছিল, দেখছিল আমি কি কি এনেছি, কোনো কিছু বাদ পড়েছি কিনা। আর সব কিছু যেহেতু আমাকে একাই করতে হয়েছে, আমিও এসে বলতেছিলাম যে দেখো সব কিছু ঠিক আছে কিনা। এখানে ফুলকপি নিয়েছিলাম, মূলা নিয়েছিলাম, মানে যা যা লাগে আর কি সব কিছুই কেনাকাটা হয়েছিল। যতই আমি নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করি না কেন, কোথায় যেন আমার একটা হাহাকার। শুধু বারবার আমার একটা কথাই মনে হচ্ছিল, আমার যেন কি নেই, আমি যেন কি হারিয়ে ফেলেছি।
আমার যেন কোথায় একটা শূন্যতা। এই মাসটা আমার কাছে যতটাই স্পেশাল ছিল, এখন ততটাই কষ্টের। আমি আমার স্বাদ আর সাধ্যের মধ্যে চেষ্টা করেছি কিছু মানুষকে দাওয়াত করে খাওয়ানোর জন্য। আর এখানে আমি সব কিছু এনেছি, তবে তেল আর চিনি আনতে আমি ভুলে গেছি। আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর এটা যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ, তাই আমি আমার কথাগুলোকে শেয়ার করেছি, এটাকে কেউ খারাপভাবে নেবেন না। আর এটা হচ্ছে রাত 8টা বাজে। আমি এখানে সবজিগুলোকে কাটাকুটি করে নিচ্ছিলাম। তারপর অনেক ক্লান্ত, তাই একটু চা খাচ্ছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। সকালবেলা উঠেই আমি সব কিছু ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম। এখানে আমি মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর আমি চলে আসলাম বাহিরে। বাহিরে এসে আমি সবজিগুলোকেও ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে কিছু পেঁয়াজও আমি কুচি করে নিয়েছি। তারপর চলে গিয়েছিলাম ঘরে একটু ঘর গুছাতে। আমি রান্নাবান্না পাশাপাশি একটু ঘরটাও গুছিয়ে নিচ্ছিলাম। আর আমার এক হাতে যেহেতু ক্যামেরা ছিল, অন্য হাতে আমি একটু কাজ করছিলাম, তাই আমি আর সব কিছু ভিডিও করে নিতে পারছিলাম না। এই তো চলে আসলাম আরেকটা রুমে। এই রুমটাও আমি ভালো করে গুছিয়ে নিয়েছি। আর আমি যেহেতু একটু ব্যস্ত ছিলাম, তাই আমার একটা ছোট বোনকে দিয়েছিলাম একটু ভিডিও করে দিতে। সে আমাকে এমন ভিডিও করে দিয়েছে যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করার মতো ছিল না। তারপরও আমি একটু শেয়ার করলাম। এটা নিয়ে কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না। সে ছোট মানুষ, সে ভালোভাবে ভিডিওটা করতে পারেনি। আর আমি আমার রান্না শেষ করেছিলাম 12টার মধ্যে, কারণ রান্না শেষ করার পরও অনেক কাজ থাকে। আর এই তো আমি সব কিছু শেষ করে এসে দেখি এখানে অনেক মেহমান চলে এসেছে। আসার সময় অনেক কিছু নিয়ে এসেছে। এখন আমি সবগুলো প্যাকেট খুলে নিব। এখানে ছিল মালটা, আপেল, কমলা, মিষ্টি। এখন আমি প্যাকেটগুলো খুলে তারপর মেহমানদেরকে দিব। আর আজকে আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।